রাজ্য সরকার জবরদস্তি অতিরিক্ত কোনো কর আরোপ করেনি, তথাপি রাজ্যের রাজস্ব আয় বাড়ছে, যে কারণে চলতি অর্থ বছরে ৩২,৪২৩ কোটি টাকার বাজেট করা সম্ভব হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধির পাশাপাশি আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। প্রজ্ঞা ভবনে এদিন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ষষ্ঠ অর্থ কমিশনের কর্তাদের পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। কার্যত বিভিন্ন পঞ্চায়েত, জেলা পরিষদ এবং আগরতলা পুর নিগম পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আয় এবং ব্যয় হয় সেই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ মতামত গ্রহণের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্যত এদিন দুটি সেশনে এই সভা অনুষ্ঠিত হলো। রাজ্য সরকার জবরদস্তি অতিরিক্ত কোনো কর আরোপ করেনি, তথাপি রাজ্যের রাজস্ব আয় বাড়ছে, যে কারণে চলতি অর্থ বছরে ৩২,৪২৩ কোটি টাকার বাজেট করা সম্ভব হয়েছে বলে মতবিনিময় সভার প্রথম সেশন শেষে নিজ প্রতিক্রিয়া জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। টোটাল স্টেট ফাইন্যান্স কমিশন, 6 ফিনান্স কমিশন গত জানুয়ারি মাসে এটা আমাদের শুরু হয়েছে, 7 জানুয়ারিতে। তো 6 ফিনান্স স্টেট ফিনান্স কমিশনের কাজ হচ্ছে যে টোটালি যে এই যে ৩স্তর পঞ্চায়েত, ৩স্তর পঞ্চায়েতের একদম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিএসসি গুলো, তো এদের যে কাজ করবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে আগামী 5 বছর, তো সেখানে কি কি পর্যায়ে কোথায় কাজ করলে এবং কোন কোন বিশেষ বিশেষ কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, এই সমস্ত কিছু তাদের থেকে সরাসরি তাদের মানে সাজেশন আমাদের কালেক্ট করা এবং এই করার পরে এবং সেটা ফিনান্স কমিশন, স্টেট ফিনান্স কমিশনের সিদ্ধান্ত নেবে। টোটাল নিয়ে তারা স্টেট গভর্নমেন্টের কাছে এটা সাবমিট করবে এবং স্টেট গভর্নমেন্ট তার মধ্যে, স্টেট গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে বা তার সম্ভবের মধ্যে। মাত্র কিছুদিন আগে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কিশোর বর্মন। পঞ্চায়েতগুলির কাজকর্মের ফিরিস্তি দিয়ে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত কম্পিউটার রয়েছে এবং এর ভিত্তিতে আশানুরূপ কাজকর্ম হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান। हमारे सारे गांव के जनता जो विषय रखते हैं गांव के डेवलपमेंट के विषय को लेकर, उसको पोर्टल पे अपलोड किया जाता है और पूरा देश भर में ये होता है। इसको इस बार पाई 2.0 इसको कहा जाता है। इस बार त्रिपुरा इसमें 100% पंचायत में ये गांव सभा हुआ है और सेंट्रल गवर्नमेंट से दिया हुआ सारे जो क्वेश्चंस है, सारे पॉइंट्स जो है वो जनता से पूछ के ये अपलोड किया गया है। पूरे देश भर में केवल 2 ही स्टेट, मेरा जहां तक जानकारी है, ये 100% काम हुआ है पाई 2.0 में। इसमें त्रिपुरा एक है जहां पे 100% गांव में ग्राम सभा हुआ है और उसका जो डाटा है वो सेंट्रल गवर्नमेंट को अपलोड किया गया। इसके अलावा त्रिपुरा में सारे पंचायत पर अभी कंप्यूटर है। সর্বোপরি রাজ্যের 100% গ্রাম পঞ্চায়েত গ্রাম সভা হয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আশানুরূপ কাজকর্ম চলছে বলে জানালেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আক্ষরিক অর্থে রাজ্যের নিজস্ব যে আয় তথা করের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রীর পাশাপাশি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের অভিমত। তবে রাজ্য সরকার জনসাধারণের উপর জবরদস্তি অতিরিক্ত কোনো কর আরোপ করেনি। যে সমস্ত কর প্রযোজ্য ও প্রচলিত রয়েছে সেই সব সঠিকভাবে আদায়ের মাধ্যমে রাজ্যের রাজস্ব আয় বাড়ছে এবং এর জন্য ক্রমান্বয়ে রাজ্যের বাজেট বৃদ্ধি করা সম্ভব হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।